আজকে আমি শেয়ার করব কিভাবে আমি রাজকীয়ভাবে এত মজা করে গরুর মাংস রান্না করেছি। আর জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে আপনাদের। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটাকে সবাই ফলো করে দিবেন। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব স্বপ্ন থেকে কম্বো অফারে যে গরুর মাংসগুলো আমি কিনে এনেছিলাম, এই মাংসগুলোর রেসিপি আর মাংসগুলো কেমন ছিল সবই থাকছে এই ভিডিওতে। অনেকে আমার কাছ থেকে ইনবক্সে জানতে চেয়েছিলেন মাংসগুলো কেমন ছিল, ভালো ছিল কিনা। আলহামদুলিল্লাহ মাংসগুলো অনেক ভালো ছিল। আবার অনেকে দেখলাম যে পচা মাংস বলেও বলছে এগুলোকে। আর পচা কিনা ভালো পরে বলছি, আগে চলেন দেখি রান্না করার জন্য আমি কি কি নিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সবকিছু আমি একসাথে নিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ টক দই, আর সাথে ছিল বাদাম বাটা আর কিশমিশ বাটা। নিয়েছি খানি ভাঙা সরিষার তেল আর সয়াবিন তেল। আমি সম পরিমাণে তেলটা ইউজ করব। অ্যান্ড সাথে নিয়েছি কিছু গোটা মশলা, যে মশলা ছাড়া মাংস রান্না চলেই না। আর নিয়েছি 3-4টা আলু বোখারা। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। 30 মিনিটের জন্য আমি এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আমি ম্যারিনেট করার জন্য 3টা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর 1 টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছি। আর সাথে দিয়েছি 1 টেবিল স্পুন করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি এই মশলাগুলো 1 টেবিল চামচ করে দিয়েছি সবকিছু। আর দিয়ে দিলাম 1 কাপের মতো তেল, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে। আর এবার দিয়ে দিব যে আমি টক দই বাদাম বাটার একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম, এই মিশ্রণটাকেও এখন দিয়ে দিয়েছি। আমি আজকে এই মাংসটাকে একটু ভিন্নভাবে রান্না করেছি, কারণ সব সময় তো একই রকম রান্না করি। এই রেসিপিটা আমি একটু স্পেশাল ভাবেই করতে চেয়েছিলাম, আর আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর এখন আমি এগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি এখানে 1 টেবিল চামচ চিলি সস দিয়ে দিচ্ছি। এই সসটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। এখন শুধু রান্না করার পালা। এরপর আমি একটা টমেটোকে কেটে নিয়েছি, এখন সেই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার হিটটাকে মিডিয়াম লো করে রাখবেন, আর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিবেন ভালোভাবে, যাতে নিচে লেগে না যায়। মাশাআল্লাহ, আমার মাংসর কালারটা যে এত সুন্দর হয়ে এসেছে আর এত স্মেল বের হয়েছে, সারা ঘর ঘ্রাণে ভোঁ করছিল। এখন এডিট করতে গিয়ে আমার মুখে পুরাই পানি চলে এসেছে, এত মজা হয়েছিল এই মাংস রান্নাটা। আমার মাংসটা যখন 60% হয়ে এসেছে, তখন আমি এখানে মাংসের সাথে যে আলুগুলো ছিল, এই আলুগুলোকে আমি ভেজে দিয়ে দিব। আলুগুলোকে আমি 50% হাফ ডান করে নিয়েছি। এবার আসেন অন্য কথা বলি। অনেকেই বলেছেন এই মাংসগুলো পচা মাংস, মোটে এই মাংসগুলো পচা মাংস ছিল না, আর অনেক ফ্রেশ ছিল মাংসগুলো। এই জন্যই বলছি স্বপ্নর উপর আমার একটা আস্থা আছে, আর তারা ফ্রেশ ছাড়া পচা কোনো কিছুই সেল করে না। যাই হোক, আমি এখন মাংসগুলোতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, যতটুকু আমি ঝোল খাবো। পর আমি 4টার মতো আলু বোখরা দিয়ে দিয়েছি। এই তো আমার মাংসটা অনেকটাই হয়ে এসেছে। আমি এটাকে একটু মাখা মাখা ঝোলে রাখবো, কারণ আমি রুটি দিয়ে খাবো। আমার এই ধরনের মাংস রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো একটা গরম মশলা। এরপর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব কিছুটা ঘি। এই তো কমপ্লিট আমার রাজকীয় মাংস রান্না। আর নিচের রান্না বলে বলছি না, আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। 375 গ্রামের মাংসটা আমি 2 প্যাকেট রান্না করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণে মাংস ছিল, আর মাংসটা অনেক বেশি ভালো অ্যান্ড ফ্রেশ ছিল। এই মাংসটা আমি পরোটার সাথেও খেয়েছি, রুটির সাথেও খেয়েছি, সাদা ভাতের সাথেও খেয়েছি, পোলার সাথেও খেয়েছি, যত কিছুর সাথে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সব সময় একই রকম গরু মাংস খেতে ভালো লাগে না, তাই একটু ভিন্নভাবে ট্রাই করেছি। আমাদের দেশের কিছু মানুষ আছে ভালো কোনো কাজ করলে নিজেদের দেশকেই পচানো শুরু করে দেয়। এই কাজটা করা কিন্তু একদম ঠিক না। আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।